হলফনামায় এনসিপি নেতাদের যত সম্পদ। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। দল গঠনের 1 বছরেরও কম সময়ে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অনেক প্রার্থী শিক্ষা জীবন শেষ হয়েছে মাত্র 1-1.5 বছর আগে এবং প্রথমবারের মতো অংশ নিচ্ছেন জাতীয় নির্বাচনে। এরপরও দলটির প্রার্থীদের মধ্যে অনেকের হলফনামে উঠে এসেছে বিপুল সম্পদের হিসাব। এর মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেকে পরামর্শক পরিচয় দিয়ে 32 লাখ টাকার বেশি সম্পদের বিবরণী দিয়েছেন। আর মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ যে সম্পদের বিবরণী দিয়েছেন তা তার বাবার সম্পদের চেয়েও 18 গুণ বেশি। ব্যাংকে 26 লাখ টাকার স্বর্ণ ও 13 লাখ টাকা নগদ দেখিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরেক মুখ্য সংগঠক সার্জিস আলমের সম্পদও 33 লাখ টাকার বেশি। মনোনয়নপত্র জমার সময় হলফনামায় প্রার্থীর 10 ধরনের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হলফনামায় অসত্য তথ্য প্রমাণিত হলে ভোটের পরও সদস্য পদ বাতিলের বিধান রয়েছে আইনে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো স্থাবর সম্পদ নেই, তার নামে কোনো মামলাও নেই। হলফনামায় তিনি উল্লেখ করেছেন 32 লাখ টাকার সম্পদ রয়েছে তার সঙ্গে, 3 লাখ টাকা ব্যাংক ঋণও রয়েছে। 27 বছর বয়সী এই নেতা পেশা হিসেবে দেখিয়েছেন পরামর্শক। এর আগে অন্তর্বর্তী সরকারের 6 মাস উপদেষ্টার দায়িত্ব সামলিয়েছেন। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অফিসে দাখিলকৃত হলফনামার তথ্য অনুযায়ী আক্তার হোসেনের গাড়ি ও বাড়ি নেই, তবে নিজে অস্থাবর সম্পদের মূল্য 27 লাখ টাকা এবং স্ত্রী 16 লাখ টাকা। নগদ আছে 13 লাখ টাকা। স্ত্রী শান্তিদা আক্তারের আছে 4 লাখ টাকা। এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি 2024 সালে জাতীয় নির্বাচনে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। দেখা যায় হান্নান মাসুদের কাছে বর্তমানে টাকা রয়েছে 35 লাখ টাকা, আর তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিকের কাছে টাকা রয়েছে 1,93,000। সেই হিসেবে হান্নান মাসুদের কাছে বাবার চেয়ে 18 গুণের চেয়ে বেশি টাকা রয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রার্থী হচ্ছেন ঢাকা 8 আসন থেকে। নির্বাচন উপলক্ষে তিনি ইতোমধ্যে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। হলফনামায় নাসির উদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী মোট 22 লাখ টাকার স্বর্ণালংকারের হিসাব দিয়েছেন। হলফনামায় দেখা গেছে নাসির উদ্দিন পাটোয়ারির হাতে নগদ আছে 25 লাখ টাকা, পাশাপাশি স্বামী স্ত্রী মিলে 22 লাখ টাকার গয়না রয়েছে। হলফনামায় পেশা হিসেবে মার্কেটিং কনসালটেন্সির বিষয় উল্লেখ করেছেন পাটোয়ারি। পঞ্চগড় 1 আসন থেকে ভোটে অংশ নিচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তার বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ টাকা। 33,73,000 টাকার সম্পদ দেখিয়েছেন হলফনামায়। এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ঢাকা 9 আসন থেকে। হলফনামার তথ্য অনুযায়ী জারার সম্পদ আছে 19 লাখ টাকা। বছরে চাকরি থেকে আয় করে 7 লাখ টাকা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি এমন তথ্য উল্লেখ করেছেন। তাসনিম জারার বার্ষিক আয় 7,13,597 টাকা। সম্পদ আছে 19,13,509 টাকার।